من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. وقال النبي صلى الله تعالى عليه وآله وسلم: بلغوا عني ولو كان آية. وقال الله تبارك وتعالى في شان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. محترم हाज़रीन, दुनियार बुकुर उपरे आल्लाहर एमन कोनो बंदा नाई जे बंदार आल्लाहर रहमतर दरकार नाई। एमन कोनो बंदा दुनियार मध्य पावा जाइतो ना, जदिओ से गरीब होक, जदिओ से धनी होक, जदिओ से रिक्शा चालाने वाला होक, ठेला चालाने वाला होक, दलान फुटार मध्य रहने वाला होक, जारेও जिकार करबा सबेও কইব যে আল্লাহর রহমতের দরকার আছে কিনা। এবং আমরা এই মাহফিলে যারা উপস্থিত হইছি আমরারও তো আল্লাহর রহমতের দরকার আছে কিনা। জি সাহেব বল, একটু মাতিবা আছে কিনা। এবং আল্লাহর রহমত পাওয়ার উদ্দেশ্য তো আমরা এই মাহফিলের মধ্যে হাজির হইছি, বলা না? জি, দুনিয়ায় তো কোনো ফায়দা হইতো না। ইলা তো না যে মাহফিলের মধ্যে আইয়া বইলে মাহফিল কমিটির পক্ষ থেকে 100 টাকা 1000 টাকা পাওয়া যাইব, ইলা কোনো মাথাস নি থাকবো। এখানে আবার আমরা উদ্দেশ্য হইয়া থাকলো কি আল্লাহর একটু রহমতের ছায়ার তলে আমরা যে গিয়া বই, হয়তো আল্লাহ এই বার উসিলায় মাফ করে দিলেই তো পারে। ওখানে না উদ্দেশ্য আমরা তো আল্লাহর রহমত পাওয়ার উদ্দেশ্য যেহেতু আমরা আইছি, এবং এই আল্লাহর রহমত যেভাবে পাওয়া যায় ওভাবে আমরা বইতে লাগবো, ওভাবে আমরা আল্লাহর কাছে খুঁজতে লাগবো। আল্লাহর রহমত কিভাবে পাওয়া যায় তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরারে বাতাইয়া দিয়া গেছেন। আল্লাহর হাবিবে আমরারে কইয়া দিছেন যে আল্লাহর রহমত তোমরা কিলা পাইবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মধ্যে ফরমায়: মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহর হাবিবে ফরমাইতরা, আমার উম্মত থেকে যে কোনো উম্মতে যদি একটা বার আমার উপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোনো দুরূদ শরীফ পড়ব, আল্লাহ রাব্বুল আলামিন সেই উম্মতের উপরে 10টা রহমত নাযিল করবা। হোক সুবহানাল্লাহ। তাহলে আমরা রহমত পাইবার আছে এখানে বইছি, আর আল্লাহর নবী আমরা কইয়া দিছেন রহমত পাইতে হইলে আমার উপর দুরূদ শরীফ পড়ো। একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত, দুইবার পড়িলে 20টা। তদ্রূপভাবে আমরা যত বেশি পড়িমু তত বেশি রহমত পাইমু। আমরা যার যত রহমতের প্রয়োজন তত বেশি আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়মু, ইনশাআল্লাহ রহমত পাইমু। তার কারণে রহমত পাইবার উদ্দেশ্য আমরা মন ভরিয়া আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. मधुर सुर पढ़ो दुरूद वह मुमीन अशीकान। अल्लाहर हबीब खुशी होबेन, मौला होबेन मेहरबान। अल्लाहुम्मा सल्ली
وعلى آل سيدنا مولانا محمد أما بعد উপস্থিত এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং এই এলাকার সম্মানিত মুরব্বী সাহেব হল এবং এই মাহফিলে উপস্থিত আমার দিন দরদি নওজওয়ান ইসলামী ভাই হল এবং পর্দার আড়ালের পর্দানিশী মা বোন হল, আল্লাহ রাব্বুল আলামিনের নিশ্চয় তৌফিক হইছে যে আমরা গ্রামের মধ্যে আলিম উলামা হলরে জমা করিয়া দ্বীনে ইসলামর শরীয়তর মাসলা মাসাইল নিয়ে কিছু আলাপ আলোচনা হুনার তৌফিক হইছে। আল্লাহ আমরা তৌফিক দিছেন বিদায় তাওয়া সম্ভব হইছে, যারার মাধ্যম হইছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তারার সমস্ত জায়েজ মাকসুদ হলরে পুরা করিয়া দেন এবং এই দিনের সামান্যতম খিদমতের ওসিলায় যেন তারার সমস্ত মুরদেগান হলরে মাফ করিয়া দেন। সকলে কই আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আমার যে কমিটির পক্ষ থেকে যে বিষয়বস্তুর সম্পর্কে আলাপ করার জন্য হয়েছে, এই বিষয়টা অনেক মূল্যবান এবং অনেক গুরুত্বপূর্ণ। যেই বিষয়টা বিশেষ করে আমরা মুসলমান সমাজ ভুলে যাই আর কি। এই বিষয় বস্তু সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে অগণিত হাদিস শরীফের মধ্যে আমরারে হুকুম দিছেন এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও পবিত্র কুরআন আল কারীমের মধ্যে এই বিষয় সম্বন্ধে আমরারে হুকুম দিছেন, উৎসাহিত। সেই বিষয় কি? আল্লাহ রাব্বুল আলামিনে কুরআনে কারীমের মধ্যে ফরমাইছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, তোমরাই সমস্ত নবীগুলোর উম্মত থেকে বেহতর এবং বালা এবং ইজ্জতদার উম্মত হল। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সব নবীগুলোর উম্মত থেকে বালা উম্মত। কেন তা'মুরুনা বিল মা'রুফ? কারণ তোমরা মানুষকে বালা কাজের জন্য দাওয়াত দেও, নেকির কাজের জন্য দাওয়াত দেও। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মানুষকে বুরাই থেকে বাঁচাইয়া রাখো, বাদ কাম থেকে গুনার কাম থেকে মানুষকে তোমরা বাঁচাইয়া রাখো বিদায় সমস্ত নবীগুলোর উম্মত থেকে তোমরাই বেহতর উম্মত হই। সুবহানাল্লাহ। এই আয়াত শরীফ কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল ফরমাইছেন। আমরা জানি পবিত্র কুরআন আল কারীম রে আল্লাহ রাব্বুল আলামিন একবারে লৌহে মাহফুজের মধ্যে নাযিল করছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আনজালনা সূরার মধ্যে ফরমাইন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, আমি পবিত্র কুরআন আল কারীম রে লাইলাতুল কদর রাতের মধ্যে নাযিল ফরমাইছি। অর্থাৎ আল্লাহ ফরমাইছে যে আমি লাইলাতুল কদর রাতের মধ্যে কুরআন শরীফে নাযিল করছি। এই নাযিল দ্বারা মুরাদ হইল আল্লাহ রাব্বুল আলামিন একবারে লৌহে মাহফুজের মধ্যে কুরআনটা নাযিল করে দিয়েছেন এবং লৌহে মাহফুজ থেকে যখন যে আয়াতের প্রয়োজন পড়ছে, যে মাসলার প্রয়োজন পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে ওহীর মাধ্যমে আল্লাহর হাবিবের কাছে 23 বছরে নাযিল করছেন। সুবহানাল্লাহ। তাই যখন যে আয়াতের দরকার পড়ছে আল্লাহ ও আয়াত নাযিল করছে এবং যে কারণে আল্লাহ নাযিল করছে ও কারণে তাফসীরের ভাষায় শানে নুজুল কর, অর্থাৎ আয়াত নাযিল হওয়ার কারণ। এই কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই আয়াত নাযিল হওয়ার কারণ হইয়া থাকলো হাদিসের মধ্যে বিভিন্ন রিওয়ায়াত পাওয়া যায়। তার মধ্যে একটা রিওয়ায়াত হইয়া থাকলো যে কিছু ইহুদি সম্প্রদায়ের মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলা, তারা নতুন মুসলমান হইলা। যখন তারা মুসলমান হয়ে গেলা তখন বাকি কিছু ইহুদিও হলরে তারারে দরিয়া আটাইয়া তারা লাগি তর্ক বিতর্ক শুরু করলা যে তোমরা কি দিন গ্রহণ করলাই, অথচ আমরার ধর্ম যেটা
এটা সবথেকে উত্তম ধর্ম। এবং আমরা যে নবীর উম্মত, আমরা সব নবীর উম্মত থেকে উত্তম উম্মত, আমরা বেহতর উম্মত। তাই আমরা এই দিন ছাড়িয়া তোমরা যে দিন গ্রহণ করলে তা তোমরা বালা করছো না। তখন সেই নতুন মুসলমান যারা, তারা কইলা যে নিশ্চয় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেহতর এবং সবথেকে আখেরি ফজিলতপূর্ণ সমস্ত নবীগুলোর সর্দার নবী, এবং এই নবীর উম্মত হল সমস্ত নবীগুলোর সর্দার এবং বেহতর। এই কথোপকথনের মধ্যে তারা রইছেন, এই তর্ক বিতর্কের মধ্যে রইছেন। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ওহীর মাধ্যমে এলান করাইয়া দিলাইলা যে ও হাবিব, তুমি এই সমস্ত মানব জাতির এলান করিয়া দেও যে তোমার উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সমস্ত নবীগুলোর উম্মত থেকে বেহতর উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতের মাধ্যমে আমরা ডিক্লেয়ার দিছেন। এবং আমরা যে সবথেকে বেহতর উম্মত, তার কারণও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ফরমাইয়া দিয়েছেন। কারণ কিটা বলে তা'মুরুনা বিল মারুফ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলে মানুষের নেকির দিকে দাওয়াত দিবা, মানুষের বালা কামের জন্য দাওয়াত দিবা, মানুষের নামাজের জন্য ডাকিয়ে আনবা, মানুষের রোজা ধরার জন্য উৎসাহিত করবা, মানুষের জিনার থেকে বাঁচাইয়া রাখবা। এই সমস্ত কাজ হল করবা বিদায় আল্লাহর হাবিবে ফরমাইছেন যে কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের সবথেকে সব নবীর উম্মত থেকে বেহতর উম্মত হিসাবে ঘোষণা দিয়েছেন। এবং হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েন, বাল্লিগু আন্নী ওয়ালাউ কানা আয়া, অর্থাৎ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যদি একটা কথাও দ্বীনে ইসলামের তোমার জানা থাকে, তাহলে এটা অন্যর কাছে পৌঁছাইয়া দেবে। এটা হাদিস শরীফ, আল্লাহর হাবিবে ফরমাইছেন। এই হাদিসের সারমর্মে এবং এই হাদিসের বিশ্লেষণ করতে গিয়া উলামা একরাম, মুহাদ্দিসিন একরাম, মুফাসসিরিন একরাম হলে লেখেন যে প্রত্যেক কলিমা পড়নেওয়ালা মুসলমানের লাগে কর্তব্য এবং তার ইমানি দায়িত্ব হইল মানুষে বালা কাজের জন্য দাওয়াত দেওয়া এবং মানুষে বুরা কাজ থেকে মানা করা। প্রত্যেক ইমানদার মানুষের ইমানি দায়িত্ব। সুবহানাল্লাহ। ইমানি দায়িত্ব এটা। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে ফরমায় যে যখন তোমরা কোন জায়গার মধ্যে কোন গুনাহ হওয়া দেখো, কোন জায়গার মধ্যে যদি কোন গুনাহ হইতে দেখো, কোন বাদ কাম হইতে দেখো, তাহলে আল্লাহর হাবিবে ফরমাইতরা তুমি এই গুনারে তোমার শক্তি দ্বারা বন্ধ করো। যদি আল্লাহ তোমারে তাকত দিয়া থাকেন, তাহলে তোমার তাকতের মাধ্যমে, তোমার সেই পাওয়ারের মাধ্যমে সেই বুরা কামরে রুকার, সেই বুরা কামরে দমন করার তুমি চেষ্টা করো। তারপরে আল্লাহর হাবিবে ফরমায় যদি তোমার তাকত দ্বারা সেই গুনারে, সেই বাদ কামরে দম লাগানি এবং বন করা যদি সম্ভব হয় না, তাহলে তুমি তোমার জবানের মাধ্যমে, তুমি তোমার কথার মাধ্যমে সেই বাদ কামরে বন্ধ করার চেষ্টা করো। তারপরে আল্লাহর হাবিবে ফরমায় যদি তোমার জবান দ্বারাও সেই বুরা কামরে বন্ধ করা সম্ভব হয় না, তাহলে তুমি তোমার অন্তর দিয়া সেই গুনারে ঘৃণা করো, নফরত করো। ওয়াদালিকা আদআফুল ঈমান। এবং যখন তুমি গুনারে তোমার অন্তর দিয়া ঘৃণা করবাই, এই ঈমানটা তোমার কমজোর ঈমান, সবথেকে কমজোর এবং সবথেকে নিম্নতম ঈমান এটা। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিবে হাদিস শরীফের মধ্যে তিনটা সূরত আমরা কাছে বয়ান করছেন যে যখন আমরা সামনে কোনো গুনাহ হইব, তখন এই গুনারে দমন করার লাগিয়া আমরা শক্তি দ্বারা চেষ্টা করতাম। শক্তি দ্বারা চেষ্টা করা, যেমন যদি ইসলামী রাজ্য হয় এবং সেখানে যদি ইসলামিক বাদশা থাকেন, তাহলে সেই বাদশায় তানোর শক্তি, তানোর পাওয়ারের মাধ্যমে, তানোর রাজত্বের মধ্যে যদি কোনো গুনাহ আম হয়ে যায়, তাহলে তাই তানোর পাওয়ারের মাধ্যমে সেই গুনারে দমন করার চেষ্টা করতাম। অথচ আপনি যদি উস্তাদ থাকেন, তাহলে নিশ্চয়ই আপনার ছাত্রের রূপে আপনার পাওয়ার আছে, আপনার শক্তি আছে। তাই আপনি আপনার পাওয়ার দিয়া, শক্তি দিয়া সেই গুনারে আপনি দমন করার চেষ্টা করতাম। আপনি যদি বাপ হইন, তাহলে আপনার ছেলে সন্তানদের উপরে আপনার পাওয়ার আছে, তাই আপনি আপনার পাওয়ার দিয়া আপনার ছেলে সন্তানাদির সেই গুনাহ থেকে তারারে রুকাইতা, তারারে দমন করতা।
আপনি যদি সে বড় ভাই হইয়া থাকেন তাহলে নিশ্চয় হরু ভাইয়ের উপরে আপনার শক্তি আছে, তাই আপনি আপনার শক্তি দিয়া এই হরু ভাইরে বাদ হাম থেকে রুকাইবার আপনি চেষ্টা করতা। যদি আপনার শক্তি দ্বারা কোনো বাদ হাম থেকে কেউরে বাঁচানো সম্ভব হয় না, তাহলে আপনি আপনার জবান দ্বারা চেষ্টা করতা। জবান দ্বারা কেমনে চেষ্টা করবা? যদি আপনি মসজিদের ইমাম সাহেব হইন তাহলে আপনি ওয়াজ নসিহতের মাধ্যমে সেই গুনাহ থেকে মানুষকে বাঁচাইবার চেষ্টা করতা। যদি আপনি মহল্লার মুরব্বী সাহেব হইন, যদি মহল্লার মুতাওয়াল্লি মসজিদের মুতাওয়াল্লি সাহেব হইন, আপনি যদি শক্তির মাধ্যমে সেই গুনাহ থেকে মানুষের রুকাইতে পারতা না, তাহলে আপনি আপনার জবান দ্বারা, আপনার মাত দ্বারা, আপনার কলা কৌশল দ্বারা এই গ্রামবাসীরে সেই গুনাহ থেকে আপনি বাঁচাইবার চেষ্টা করবা। এটা আল্লাহর হাবিবে আপনার ইমানি দায়িত্ব দিতে বলতা। সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিবে 3 নম্বর ফরমাইতরা, যদি শক্তি দ্বারাও সেই গুনাহ থেকে মানুষের রুকাইবার সম্ভব হয় না, এবং তুমি জবান দ্বারাও যদি মানুষের সেই গুনাহ থেকে দম লাগাইতে পারো না, তাহলে আল্লাহর হাবিবে ফরমাইরা এই গুনারে তুমি তোমার অন্তর দিয়ে ঘৃণা করতায়। এবং বান্দায় যখন গুনারে তার অন্তর দিয়ে ঘৃণা করে, আল্লাহর হাবিবে ফরমাইন ওয়া যালিকা আদআফুল ঈমান, এটা বান্দার সবথেকে কমজোর ঈমান, সবথেকে কমজোর ঈমান। মুহতারাম হাজিরিন, হাদিসের দিকে একটু লক্ষ্য করুন। যখন বান্দায় গুনাহ করের না, বান্দা তার শক্তির মাধ্যমে সেই গুনাহ থেকে বাঁচানি তার দ্বারা সম্ভব না, জবানের মাধ্যমে সেই গুনাহ থেকে মানুষকে বাঁচানি সম্ভব না, কিন্তু সে গুনাহে করের না, কিন্তু অন্তর দিয়া নফরত করেন। আল্লাহর হাবিবে ফরমাইতরা সেই অন্তর দিয়ে নফরত করা সত্ত্বেও আল্লাহর হাবিবে ফরমাইরা এটা সবথেকে কমজোর ঈমান। এখন একটু ভাবুন, আমরা যারা সেই গুনারে অন্তর দিয়ে নফরত করি না, আমরা যখন গুনারে অন্তর দিয়ে ঘৃণা করি না, তাহলে আমরার ঈমানের হালত কি দই? আল্লাহর হাবিবে ফরমাইরা যে গুনাহ অন্তর দিয়ে ঘৃণা করা সত্ত্বেও আদআফুল ঈমান, সবথেকে কমজোর ঈমান। যদি বান্দায় সেই গুনারে তার অন্তর থেকে ঘৃণাও করে না, অথচ সেই নিজে যদি গুনার মধ্যে লিপ্ত থাকে, তাহলে তার ঈমানের কি দরজা থাকবে, কি পাওয়ার থাকবে? একটু ভাবুন, একটু ভাবুন মুসলমান হল। আজকে আমার সামনে আমার ভাই গান্দা মোবাইলের মধ্যে ফিল্ম দেখেন, গান শুনেন, আড্ডা দেন, সুকরিবাজি করেন। আমি বড় ভাই, আমি একটাবার কি চেষ্টা করছিলাম আল্লাহর নবীর হাদিস মাফিক যে আমার তাকত দিয়া আমার ভাইকে সেই গুনাহ থেকে, সেই বুরা কাজ থেকে বাঁচাইবার আমি কি চেষ্টা করছিলাম? আজকে আমার সামনে আমার মেয়ে বেপরদা হইয়া স্কুলে যায়, বেপরদা হইয়া মার্কেটিং যায়। আমি আল্লাহর হাবিবের উম্মত দাবি করি, আমি মসজিদে গিয়া প্রথম সফর নামাজ পড়ার চেষ্টা করি। আমি কি একটাবার আমার সেই ইমানি দায়িত্ব নিয়া, আমার পাওয়ার নিয়া, আমি যে বাপ, সেই বাপর পাওয়ার নিয়া একটাবার চেষ্টা করছিলাম নি আমার মেয়েরে সেই বুরা কাজ থেকে বাঁচাইবার? আমি চেষ্টা করছিলাম? মুসলমান হল, আমার সামনে আমার বাচ্চারা, আমার স্ত্রী, আমার সামনে গুনার কাজ করা, আমার সামনে নামাজ ছাড়রা, আমি কি একটা দিন আমি স্বামী, আমার স্বামীর পাওয়ার দিয়া একটা দিন কি চেষ্টা করছিলাম আমার স্ত্রীকে সেই বুরা কাজ থেকে, আমার স্ত্রীকে জাহান্নামের পথে, জাহান্নাম থেকে যাওয়ার থেকে বাঁচানোর কি চেষ্টা করছিলাম? আফসোসের বিষয়, কখনো চেষ্টা করছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মুসলিম শরীফ বিভিন্ন কিতাবের মধ্যে আছে। এই হাদিসের ব্যাকগ্রাউন্ড আপনাদের কাছে আমি আগে ধরতে চাই। প্রেক্ষাপট কিটা হাদিসের? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, একদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন একটা সফর শেষ করিয়া ঘরের মধ্যে তশরিফ নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে তশরিফ নিয়ে তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে বড় রাগান্বিত ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার জালালিয়ত জাহির হইতেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত মুবারক আসলো, যখন কোন জায়গা থেকে ঘরের মধ্যে তশরিফ নিয়ে আইতা সর্বপ্রথম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সালাম করতা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথাবার্তা করতা।
তারপরে আল্লাহর হাবিব অন্য কোনো কাজের মধ্যে লিপ্ত হইতা। কিন্তু সেই দিন আল্লাহর হাবিবের চেহারা রাগান্বিত, আল্লাহর হাবিবের চেহারার মধ্যে জলাল, আল্লাহর হাবিবে তানোর আদতর উল্টা খেয়রের সাথে কথা না হইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওযু ফরমাইলা। ওযু ফরমানির পরে মসজিদে নববীর মধ্যে গেলা। এদিকে হযরতে আয়েশায় বাপটা বুঝিলিলা যে নিশ্চয় আজকে কোনো বড় একটা ঘটনা ঘটিছে। আল্লাহর হাবিবে তানোর অভ্যাসের উল্টা সবকিছু কাম কররা। আল্লাহর হাবিব যখন ঘরের মধ্যে দাখিল হইলা তখন খেয়রের সাথে কোনো কথাবার্তা করলা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত মুবারক আসলো, যখন ঘরের মধ্যে আইতা তখন মুস্কি হাসি দিতা, তানোর চেহারার মধ্যে মুস্কি হাসি থাকতো। কিন্তু আজকে আল্লাহর হাবিবের চেহারার মধ্যে কোনো মুস্কি হাসি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক গুছায় লাল হয়ে গেছে গিয়া। এমত অবস্থায় যখন আল্লাহর হাবিব ওযু করিয়া মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়াইলা, মিম্বরের মধ্যে দাঁড়াইয়া সর্বপ্রথম খুতবা পড়িলা। খুতবা পড়ার পরে সাহাবা একরাম হলের সম্বোধন করে কইলা, ও সাহাবী হল, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন তোমরা মানুষে বালা কাজের জন্য ডাকো, মানুষে বালা কাজের দাওয়াত দেও, মানুষে নেক কাজের দাওয়াত দেও, মানুষে বুরাত থেকে বাঁচাইয়া রাখো, মানুষে গুনাহ থেকে বাঁচাইবার চেষ্টা করো। ও আমার উম্মত হল, ও সাহাবী হল, জানিয়া রাখো, ইয়াদ করিয়া রাখো, যদি এমন অবস্থা হই যায় যে মানুষে নেকির জন্য দাওয়াত দেওয়া বন্ধ করিলায়, মানুষে যদি অন্য মানুষে গুনাহ থেকে বাঁচানির থেকে চেষ্টা থেকে বন্ধ করিলায়, মানুষে যদি অন্য মুসলমানদের গুনাহ থেকে বাঁচানির চেষ্টা না করে, এমন যদি অবস্থা হই যায়, তাহলে আল্লাহর হাবিবে ফরমাইন তখন মানুষে যখন আল্লাহর কাছে দোয়া করব তারার দুয়ারে কবুল করা হইতো না, তারার দুয়ারে কবুল করা হইতো না। এবং যখন সেই মানুষে আল্লাহর কাছে দুশমনের বিপক্ষে আল্লাহর কাছে সাহায্য চাইব, দুশমন থেকে যখন আল্লাহর কাছে সাহায্য চাইব, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষে কোনো সাহায্য করতা না। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যখন মানুষে নেক কাজের দাওয়াত দেওয়া বন্ধ করিলায়, বুরাত থেকে মানুষরে বাঁচানি বন্ধ করিলায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মানুষের দোয়া কবুল করে না। এবং সেই সমস্ত মানুষের মধ্যে যারা নেক মানুষ আছেন তারাও দোয়া করলে আল্লাহ কবুল করে না। এবং সেই সমস্ত মানুষে কুরআনের রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। এবং সেই সমস্ত মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জালিম বাদশা হল মুসল্লত করিয়া দিলা। সাহেব হল একটু মনোযোগ দেই যে আল্লাহর হাবিবে ফরমাইতরা যখন মানুষে নেকির লাগি দাওয়াত দেওয়া বন্ধ করে দিব, মানুষের সামনে গুনাহ হইব, গুনাহ থেকে মানুষের রুকাইবার চেষ্টা করতো না, তখন আল্লাহর হাবিবে ফরমাইরা যে তারা যখন দোয়া করবা আল্লাহ তার দোয়া কবুল করতা না। এবং অন্য হাদিসের মধ্যে ফরমাইরা যখন তারা নেক যারা মানুষ আছেন তারাও যখন দোয়া করবা তখন তারারও দোয়া কবুল হইতো না। সাহেব হল আমরা জানি ইলা ঘটনা ঘটিছে নানি যে গৌসে আজম দস্তগীর রহমতুল্লাহ আলাইহি যখন দোয়া করছেন সাথে সাথে বারিশ হইছে, মেঘ হইছে, ইলা হইছে না। শাহজালালে আল্লাহর বড় বড় ওলি হলে যখন দোয়া করছিলা তখন দোয়া করার সাথে সাথে হাত নিচে নামাইবার আগে দোয়া কবুল হইছে, ইলা হইছে কিনা ঘটনা আমরা বরাকবিলের মধ্যে ইলা আল্লাহর ওলি হল নাইনি ঘটনা পাওয়া যায় নানি যে হাত তুলছেন মেঘর লাগিয়া হাত নামাইতে পারছেন না, কিন্তু মেঘ আই গেছে লগে লগে দোয়া কবুল হই গেছে, ইলা কিটা আল্লাহর নেক বান্দা হল নাইনি? কিন্তু এখন পাওয়া যায়নি, এখন পাওয়া যায়নি। জি না, কারণ কিতা শাহজালাল গৌসে আজম বড় বড় ওলি হলের দোয়া কবুল হইছে কিতার লাগি? কারণ শাহজালাল গৌসে আজম সবে এই নেকির দাওয়াত দেওয়ার লাগি, মানুষে গুনাহ থেকে বাঁচাইবার লাগি নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের বাপ, নিজের পরিবার, পরিচয়, দেশ, গাঁও সবকিছু ছাড়িয়া ইসলামের রাস্তার মধ্যে সফর করিয়া আইছেন। তার কারণে না হযরতে খাজা গরিব নওয়াজ সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি নিজর রাজত্ব জিন্দগি ছাড়িয়া এক গাছের তলে আইয়া দাঁড়াইছেন, শুধুমাত্র কোন স্বার্থে? মানুষের নেকির দাওয়াত দেওয়ার স্বার্থে, মানুষের গুনাহ থেকে বাঁচাইবার স্বার্থে। হযরতে শাহজালাল ইয়ামানি সুদূর ইয়ামান নিজের বাসস্থান জন্মস্থান ছাড়িয়া
সিলেটের মধ্যে আইসন কারণ কিতা একটাই, মানুষে নেকি দাওয়াত দেওয়া, মানুষে গুনাহ থেকে বাঁচাইয়া রাখা। গৌসে আজমে জিলান ছাড়িয়া নিজের জন্মভূমি ছাড়িয়া বক্তাদের মধ্যে আইসন কারণ কিতা একটাই, মানুষে নেকি দাওয়াত দেওয়া, মানুষে বালা কাজের দিকে দাওয়াত দেওয়া, মানুষে গুনাহ থেকে বাঁচাইয়া রাখা। তার কারণে তো তারা যখন আত উঠাইছেন, আত নামানির আগে আল্লাহ দোয়া কবুল করে লিছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইরা যখন আমরা এই কাম ছাড়ি দিমু, মানুষের নেকির দিকে টাকা ছাড়ি দিমু, মানুষের গুনাহ থেকে বাঁচানি ছাড়ি দিমু, তখন যদি তোমরার নেক মানুষেও দোয়া করইন, আল্লাহ তোমরার দুয়ারে কবুল করতা না। আজকে আমরা লাখ লাখ মানুষ ময়দানের মধ্যে জমা হই, আমরার জানা মতো আল্লাহর নেক বান্দা হলানি দোয়া করাই, কিন্তু দোয়া কবুল হয় না। মনে মনে তখন মনে হয় যে আগর অলি হল নাই, আগর পাগাড়ুর দোয়া করলে ফারিয়া দোয়া কবুল হইছে, মেঘ হইছে, এখন আর ইটা নাই। ওলা কই নানি গজব নাজিল হইলে লাখ লাখ মানুষ জমায়েত হই, বরাক বেলি বাসিয়া বড় বড় আলিম হল ওলি হল দাওয়াত দিয়া দোয়া করি কান্দি, কিন্তু দোয়া কবুল হয় না। মনে মনে কই আগর অলি হল নাই। জি না, আল্লাহর হাবিবে হাদিসে কইয়া গেছেন, যখন তুমি নিজে মানুষরে নেকির দাওয়াত দেওয়া বন্ধ করি লিবাই, গুনাহ থেকে মানুষরে বাঁচানি বন্ধ করি লিবাই, আল্লাহর হাবিবে কইছেন তোমার নেক বান্দায়ও যদি দোয়া করইন, আল্লাহ তোমার দুয়ারে কবুল করতা না, আল্লাহ তোমার দুয়ারে কবুল করতা না। তাই মুসলমান, আল্লাহর হাবিবে যে আমরারে কইয়া গেছেন যে আমরা নেক কাম ছাড়তাম না, যদি ছাড়ি দেই নেকর দিকে নেকির দিকে মানুষরে ডাকা বন্ধ করতাম না, যদি বন্ধ করিলাই তাহলে আমরার মধ্যে যারা নেক মানুষ আছেন তারাও যদি দোয়া করেন তাও আল্লাহ কবুল করতা না, আমরার দোয়া তো কবুল করা দূরই কথা। তারপরে আল্লাহর হাবিবে ফরমাইতরা যে আল্লাহ রাব্বুল আলামিনে কুরআনের বরকত থেকে তারারে মেহরুম করে দিবা। কুরআনের যে বরকত, সেই বরকত থেকে তারারে আল্লাহ মেহরুম করে দিবা। আগেকার যারা পুরানা মুরব্বী হল, মুরব্বী বেটি নকল, আজ থেকে না আপনার পৈদাদি পর্যন্ত যায়, মুরব্বী দাদি হলে নেনারে ফু দিলে ফারিয়া কাম করছে। আইজ খাই বড় মেসাবেও ফু দিলে নেনার উঠবি যায় না, উল্টিয়া কথা হইছে। মুরব্বী দাদিও সূরা ফাতিহা বালা করে শুদ্ধ করে পড়িছেন না, কিরাত দিয়া তাজবিদ দিয়া পড়িছেন না, জেলা তানোর এই দাসলো ওলা বড়িয়া ফু দিতা, কিন্তু কাম আইছে। কিন্তু এখন কোন মেসাবে কিরাত তাও লেজা দিয়া, কারি সুদাইসর লেজা দিয়া, কারি বাসিতর লেজা দিয়া কুরআন পড়িয়া ফু দেন, কিন্তু সেই ফুয়ে খামান না। তাহলে কি আজ থেকে 50-100 বছরের আগর কুরআন কান আলাদা, আর এখন কোন কুরআন আলাদা নি? জি না। এই যে হাদিস আল্লাহ হাবিবে ফরমাইছেন যে কুরআনের বরকত কুটানি নেওয়া হইব, কুরআনের বরকত থেকে আমরা মেহরুম হই যাইমু। কুরআনের যে বরকত, যে আসর, সেই আসর থেকে আমরা মেহরুম হই যাইমু যখন আমরা মানুষের বালা কামর দিকে দাওয়াত দেওয়া বন্ধ করে লিমু, মানুষের গুনাহ থেকে বাঁচানি যখন আমরা ছাড়ি দিমু, মানুষের বুরাই থেকে বাঁচানির চেষ্টা যখন আমরা বন্ধ করে দিমু, তখন কুরআনের বরকত থেকে আল্লাহ আমরা মেহরুম করে দিব। নাউযুবিল্লাহ। তারপরে আল্লাহর হাবিবে হাদিসে কিতাব ফরমাইছেন যে তারার উপরে জালিম বাদশা মুসল্লত করা হইছে, তারার উপরে জালিম নেতা হল মুসল্লত করা হইব, যে নেতা বিভিন্ন কৌশলে কলা কৌশলে তারারে সেটাইব, তারারে শান্তি দিত নাই। কোন সময় কথার কারণে অশান্তি, কোন সময় হতার কারণে অশান্তি, কোন সময় কথার লাগি দৌড়ানি লইব, কোন সময় হতার লাগি দৌড়ানি লইব, সব তার কারণে থাকবো। আল্লাহর হাবিবে ফরমাইয়া গেছেন আমরা বালা খামর দিকে মানুষের টাকা বাদ দিলাইমু, যখন মানুষের যখন গুনাহ থেকে বাদ খাম থেকে বাঁচানি যখন বাদ দেওয়াইলিমু, তখন এই সমস্ত মুসিবত হল হাদিসের মধ্যে আল্লাহর হাবিবে ফরমাইতে আমরা উপরে আই দিব। তাই মুসলমান হুশ থাকতে আমরা ঠিক হয়ে যাই। আল্লাহর হাবিবে ফরমাইছেন তাই ঠিক 100% ঠিক, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ফরমায় ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটা, এটা তো কোনো ভুলওয়ার তো তার কাছে যাওয়া দূর কথা। আল্লাহর হাবিবে যে হাদিস মুবারক যেগুলো হইয়া যায়, এগুলো আল্লাহর হাবিবে তানোর ব্যক্তিগতভাবে কই না,
বরং আল্লাহ তানে খোয়ানি লই বিদায় আল্লাহর নবী হইল সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আল্লাহর নবীর হাদিস যেটা আল্লাহর নবী তানোর ব্যক্তিগতভাবে হইয়া গেছেন না, আল্লাহ খোয়ানি লইছই তাই আল্লাহর নবী হইয়া গেছেন। তাই আল্লাহর নবী যে কারণগুলো হইয়া গেছেন যে আমরা যখন মানুষরে নেকির দিকে দাওয়াত দেওয়া বন্ধ করি লাইমু, মানুষরে বুড়া কাম থেকে বাঁচানি যখন বন্ধ করি লাইমু, তখন আমরার উপরে এই সমস্ত আযাব লইয়া নাজিল হইব। তার কারণে এই হাদিস আমরা মুসলমান আল্লাহর নবীর উম্মত হিসাবে 100% ইয়াকিন করিয়া এখন থেকে আমরা পাক্কা নিয়ত করিলাই, কমপক্ষে আমি নিজে, আমার পরিবার, কমপক্ষে আমার ছেলে মেয়েরে, আমার ভাই বিরাদহরে, আমার মারে, আমার স্ত্রীরে বুড়ার থেকে বাঁচাইবার চেষ্টা করব। সবে কই ইনশাআল্লাহ, জুড়ে কই এবার ইনশাআল্লাহ। এমন জুড়ে ইনশাআল্লাহ কই যাতে শয়তান নারাজ হই যায়, বুঝছেন, যাতে শয়তান নারাজ হই যায়। জুড়ে একবার কই ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, তো আমি আইছিলাম যে নেকির দাওয়াত যদি দেওয়া বন্ধ করিলাই তাহলে এতটুকু গজব হল আল্লাহর পক্ষ থেকে আমরা উপরে নাজিল আইব, আল্লাহর পক্ষ থেকে এই সমস্ত গজব হল আমরা উপরে আইজিব যদি আমরা নেকির দাওয়াত দেওয়া বন্ধ করিলাই। এখন নেকির দাওয়াত না দিলে তো এতটুকু লস, কিন্তু এখন একটু আমরা শুনি যে নেকির দাওয়াত দিলে কিতা কিতা ফায়দা হয়। নেকির দাওয়াত দিলে, মানুষের বালা কাজের দাওয়াত দিলে, এই যে আজকে এই মাহফিল কমিটি এই যে মাহফিলের আয়োজন করছেন, কারণ কিতা? ওই যে আমরা 60 জন বা 5 জন বলা যদি প্যান্ডেলের মধ্যে আই এবং এই 4-5 জন থাকি মাত্র 3 জনে যদি কয়েকটা জিনিস শিখিলাই আর এই গ্রুপে আমল করিলাই, তাহলে ও এই যত দিন পর্যন্ত এই গ্রুপে আমল করবা এই মাহফিলের কমিটির প্রত্যেকে এবং যারা এই মাহফিলের সাহায্য সহযোগিতা করছেন মশওয়ারার মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে এবং টাকার মাধ্যমে, যেভাবে যে সাহায্য করছেন সব এই সওয়াবের মধ্যে শরীক হইবা হোক সুবহানাল্লাহ। তাহলে নেকির দাওয়াত দিলে ফায়দা কিতা? এই ফায়দা সম্বন্ধে আল্লাহর হাবিব দুজাহানের বাদশা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, আমরা জায়গা না আরেকটা মাসলাতি, এই যে আমি বর্তমানে আপনারা সামনে হইয়া যে মানুষের আমরা নেকির দাওয়াত দিতাম, কেউ যদি বুড়া কাম করে, গুনার কাম করে, তাহলে তারে আমরা গুনার থেকে বাঁচাইবা চেষ্টা করতাম। এখন আমরা অনেকেই মনে করি যে আমি এখানে বুড়া কাম এগু কর, ফর এক্সাম্পল ও শুক্রার দোকানি কেন জুয়া খেলা হয় বা ও দোকানও সুদর লেনদেন হয় বা বিভিন্ন জিনার কাম হয়, আমার জানা, আমি দেখিয়া আমার মহল্লা, অথচ আমার বাড়ির সামনে এই ঘটনা ঘটে। এখন আমি মনে করি আর যদি আমি তারারে মানা করা যাই তাহলে দরবার হইতো, লড়াই হইতো, নিজে বেজ্জত হইমু, হয়তো মারি দিতে পারে, ইলে আমরা একটা মন মানসিকতা আই যায় না, নি সাহেব একটু মাতিবা আই যায় না। কিন্তু যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় শুধু লাঞ্ছিত বেঞ্চিত ওয়া তো দূরের কথা, অর্থাৎ মানুষরে নেকি দাওয়াত দিতে গিয়া, মানুষরে গুনাহ থেকে বাঁচাইতে গিয়া শরম পাওয়া তো দূরের কথা, লাঞ্ছিত বেঞ্চিত হওয়া দূরের কথা, বিজার টেঙ্গানি দূরের কথা, আল্লাহর হাবিবে ফরমায় নেকির দাওয়াত দিতে গিয়া, মানুষরে গুনাহ থেকে বাঁচাইতে গিয়া যদি কোনো বান্দা ইন্তেকাল হয়ে যায়, মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে সেই ব্যক্তিরে শহীদের দরজা দান করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আপনার বাড়ির সামনে জুয়ার আড্ডা হয়, জিনার আড্ডা হয়, আপনি সেই জুয়ার আড্ডারে বন্ধ করতে গিয়া যদি আপনি মারাও যায়, তাহলে আপনি মারাও হইলেন, আপনি শহীদ হইলা হোক সুবহানাল্লাহ, আপনি শহীদ হইলা। এবং তা নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন জান্নাতের মধ্যে সেই শহীদ ব্যক্তিরে আল্লাহ ও দরজা দান করবা সমস্ত শহীদ হলার সর্দার আল্লাহর হাবিবর চাচা হযরতে হামজা এবং হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে তারে জায়গা নসিব করবা হোক সুবহানাল্লাহ। হযরতে হামজা এবং হযরতে জাফর তাইয়ার হাদিস শরীফের মধ্যে আছে, হযরতে হামজা এই আল্লাহর নবীর চাচা আসলা এবং তাই শহীদ হইছিল, তানে শহীদ হলার সর্দার হয় সাইয়্যিদুশ শুহাদা, এবং জাফর তাইয়ার রাহমাতুল্লাহ আলাইহি মাঝখানে সেই শহীদ যে মানুষের নেকির কাম দাওয়াত দিতে গিয়া, বুরাইত থেকে মানুষের বাঁচাইতে গিয়া মারা গেছিল,
তারে আল্লাহ সেই দুই শহীদ হলোর মাঝখানের জন্য তো জায়গা দিবা হোক সুবহানাল্লাহ। কতটুকু নেকির দাওয়াত, কতটুকু পাওয়ার যে যদি আপনি নেকির দাওয়াত দিতে গিয়া গুনাহ থেকে বাঁচাইতে গিয়ে মারা যায়, তাহলে আপনার মরা আমার মরার মতো নর না, আপনার মরা অমুকের মরার মতো নর না, আপনার মরা আল্লাহর হাবিবে হইয়া দিয়া যাইতরা শহীদ হলোর মরা হইল হোক সুবহানাল্লাহ। তাহলে মরতাম তো সবে, কিন্তু মরার মতন মরলে তো মরছি না। মরার তো সবে মরতে লাগবে, সবে তো এখান জানি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। অনেক নেতা হলে দেখবা, অনেক বড় বড় নেতা হল, বড় মানুষ যখন মারা যায় তখন দেখবা একটা ফ্যাশন হয়ে গেছে যে মইয়ত সামনে রাখিয়া কয়েকজন নেতা, একজন বাদে আরেকজন, অমুকে 2 মিনিট, অমুকে 2 মিনিট। তো দেখবা অনেক নেতা হল আছেন মাইক ধরবা, কইবা সাধারণত আমাদের সবাইকে মরতে হবে, মানুষ মরণশীল, আমরা আইসি একদিন যাইতে হবে। এমন সহজ ভাবে খর যে মরাটা কিচ্ছু নাই, মরাটা কিচ্ছু নাই। আপনি একজন মানুষে মরতে যদি দেখেন তাহলে তো বুঝবা যে মরা কি সাধারণ। মানুষের রূহ যখন তার বদন থেকে বাইর হয়, তখন যদি আপনার চোখ দিয়ে দেখতে পারেন সাকরাতুল মউত যারা কষ্ট করেন, তারারে যদি একটাবার আপনি চোখ দিয়ে দেখিলেন, তাহলে আর আপনার মুখ থেকে বার হইতো না মরা তো সাধারণ বস্তু, সবাইকে মরতে হবে, ম্যান ইজ মর্টাল, এরকমের কথা আপনার বাইর হইতো। আল্লাহর হাবিবে ফরমাইন মরার সময় খুব সাধারণত কষ্ট হইয়া থাকলো। একজন জিদ্দা মানুষে যদি গোসালা ডালেগু খাবানি হয়ে যায়, আর আবার ওকে টান মারিয়ে যদি বাহর হয়, ও বাহরতে যে পরিমাণ কষ্ট হয়, মরার সব থেকে নিম্নতম কষ্ট হয়। আমরা তো ইয়ার মরা সাধারণত সবাই মরতে হইব। তাহলে নেকির দাওয়াত দিতে গিয়া, মানুষের গুনাহ থেকে বাঁচাইতে গিয়া যে মরলো, তার মরা আমার মতো নইল না। যদিও অমুকে তারে মারি লাইছে, আমরা কই দেই অমুককে মারি লাইছে, আরো কয়টা দিন বাঁচতে আসলো, জি না, তার মরা আপনি আর আমি তা মরা পাওয়ার নসিব হইতো না, তার নসিবে দিছে হিসাবে পাইছে। হে আপনি আমি মরলে ঠিকানা জানি না, আমরা রূহ খানো যাইব, ইল্লিনো যাইব নি না আরো খানো যাইব তাও জানি না, কিন্তু তার মরা এমন মরা আল্লাহর হাবিবে তার ঠিকানা হইয়া দিছেন যে আমার চাচা সমস্ত সৈয়দ হলোর সর্দার ইমামে হামজা এবং জাফর তাইয়ার, তাইন দুইজন খানো থাকবা, নিঃসন্দেহে জান্নাতই তো থাকবা। আল্লাহর নবীর চাচা শহীদ হইছেন, কুরআনে যারা কইছে তারা শহীদ হদরা, তারা জিন্দা, তারা মুর্দা নাই, তাহলে নিশ্চয়ই আল্লাহর হাবিবে তারে জান্নাতের সার্টিফিকেট দিয়া গেলা গিয়া। কারণ আল্লাহর হাবিবে ফরমাইরা আমার চাচার মাঝখানো হে থাকবো, তাহলে চাচা জান্নাতই তো থাকবা। তাহলে তো আল্লাহর নবী তার জান্নাতের সার্টিফিকেট দিয়া গেলা গিয়া। আমরা ডরাই বলে গেলেই না দরবার বাড়ি, তারা তারা খড়টা খরক না, জি না, তারা তারা খড়টা ইলা হইতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আর এক হাদিস শরীফের মধ্যে ফরমায়েন, নিশ্চয় মানুষের আমল যেগুলো, আমরা মানুষে যেগুলো আমল করি, এই আমলগুলো আল্লাহর কাছে একটা বড় দরিয়ার, মানুষের আমল যেটা, এটা আমরা যে দৈনন্দিন যে আমল যেগুলো করি, নফল রোজা টুজা যেগুলো আমরা করি, এই সবগুলোর সওয়াব হইত্রা জিহাদের সওয়াবের সমতুল্য এতটুকু, যেইভাবে বড় একটা দরিয়ার সমতুল্য 1 ফুটা কাতরা। অর্থাৎ আমরা দৈনন্দিন যে মানুষে, আমরা সমস্ত মানুষ হলে যে আমল করই, এই আমলটা জিহাদ, আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করার যে সওয়াব, এই সওয়াবের মোকাবিলা যদি করেন, সমতুল্য করেন, তাহলে কইত্রা বড় একটা দরিয়ার মাঝে 1 কাতরা পানি যেইভাবে, ওইভাবে মানুষের আমল হলোর সওয়াব জিহাদের সওয়াবের সমতুল্য, জিহাদের সওয়াবের মোকাবিলা। অর্থাৎ জিহাদ, আল্লাহর রাস্তা জিহাদ করিয়া যে সওয়াব পাওয়া যায়, এই সওয়াবের মোকাবিলার মধ্যে সব মানুষের আমল হলোর সওয়াব একটা দরিয়ার, বড় দরিয়ার মাঝখানোর একটা কাতরার পরিমাণ। এবং আল্লাহর হাবিবে হাদিসের পরে ফরমাইন যে মানুষরে নেকির দিকে দাওয়াত দেওয়ার এবং মানুষরে গুনাহ থেকে বাঁচাইয়া যে সওয়াব পাওয়া যায়, এই সওয়াব জিহাদের সওয়াবের সমতুল্য, ওইভাবে যেইভাবে বড় একটা সাগরের মধ্যে 1 কাতরা পানি। ফুকা সুবহানাল্লাহ। হাদিস বুঝা গেছে?
অর্থাৎ আল্লাহর হাবিবে ফরমাইরা সমস্ত মানুষ হলোর আমলের যে সওয়াব, এই সওয়াবরে যদি মাপা হয় জিহাদের সওয়াবর লাগি, তাহলে কইরা জিহাদের সওয়াব গুয়াকে সাগর, আর মানুষ সমস্ত মানুষের আমল হলোর সওয়াব ও সাগরের একটা বিন্দু। আর আবার আল্লাহর হাবিবে ফরমাইরা নেকির মানচরে নেকির দিকে দাওয়াত দেওয়ার, মানুষে গুনাহ থেকে বাঁচাইবার যে সওয়াব, এই সওয়াব যদি জিহাদের সওয়াবর লাগি মাপা হয়, তাহলে মানুষে নেকির দিকে দাওয়াত দেওয়ার যে সওয়াব এটাই দিব সাগর, আর জিহাদের সওয়াব এটাই দিব তার একটা কাতরা। হয় সুবহানাল্লাহ। মানুষে বালা কাজর দাওয়াত দেওয়ার জিহাদ জিহাদটা কি বেশি ও সওয়াব পাওয়া যায়। তার কারণে আমার তো অনেক কিছু লম্বা হওয়ার আসলো, ইনশাআল্লাহ আমি লাস্ট শেষের দিকে আই যাই। ভাই মুসলমান, আমরা বিশেষ করিয়া এই যে সওয়াব নেকির দাওয়াত দেওয়ার এতটুকু সওয়াব হাদিস শরীফের মধ্যে ফরমাইতরা হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ফরমায় যে যারা নেকির দাওয়াত দেয়, যারা মানুষে বালার দিকে দাওয়াত দেয়, মানুষের গুনাহ থেকে বাঁচাইয়া রাখে, তারা ইয়া তাআলা কি আল্লাহর খলিফা হোক। সুবহানাল্লাহ। আমরা তো অনেক ইজ্জত দিই না নিজে, এই অমুক সাহাবের খলিফা, যেমন লাগান আমরা কই বাগরি সাহেব ইন বাগরি সাহেবের খলিফা, অর্থাৎ পীর সাহেব আলহামদুলিল্লাহ ইজ্জত, কিন্তু সাধারণত পীর সাহেবের খলিফারে আমরা কই কত ইজ্জত দেই। কিন্তু হযরত হাসান বসরি ফরমাইতরা যারা মানুষের বালা কাজের দিকে দাওয়াত দেয়, মানুষের গুনাহ থেকে বাঁচাইয়া রাখে, তারা আল্লাহর খলিফা। হয় সুবহানাল্লাহ। তারা কার খলিফা? আল্লাহর খলিফা। অথচ হাসান বসরি ফরমাইতরা শুধু তারা আল্লাহর খলিফা নয়, বরং তারা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খলিফা হোক। সুবহানাল্লাহ। তার কারণে মুহতারাম হাজিরিন, আমরা সব সময় চেষ্টা করতাম মানুষে বালা কাজের দাওয়াত দিতাম, মানুষের সব সময় গুনাহ থেকে বাঁচাইবার আমরা চেষ্টা করতাম। আল্লাহর হাবিবে যে ফরমাইয়া গেছে, আমরা শক্তি থাকলে শক্তির মাধ্যমে চেষ্টা করতাম, না হয় জবানের মাধ্যমে চেষ্টা করতাম, না হয় আমরা এই গুনাহের সম্পর্কে দিল থেকে ঘৃণা করতাম। এবং এটা আমরা নিম্নতম ঈমান আল্লাহর হাবিবে ফরমাইয়া গেছে। তার কারণে মুহতারাম হাজিরিন, আমার সময় শেষ হয়ে যায়, অনেক কিছু করার আসলো। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে এই সমস্তের উপর আমল করার তৌফিক দান করতে। সবাই কই আল্লাহুম্মা আমিন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ইয়া রাব্বি কাদির, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আমরা সব তোমার ফয়দাইশি গোলাম হলিয়া আল্লাহ রহমান রাহিম। আল্লাহ আমরা গোলাম হলে তোমার যে গোলামি করার দরকার আসলো তা বিন্দু পরিমাণও করতে পারি আর না। ইয়া আল্লাহ রহমান রাহিমিন, ইয়া আকরাম আল আকরামিন। আল্লাহ যেই জায়গার মধ্যে তোমার নেক বান্দা হলোর জিকির করা হয়, এই জায়গার মধ্যে বুঝি রহমত নাজিল হয়। ইয়া আল্লাহ, এই রহমত নাজিল হওয়ার জায়গার মধ্যে আমরা পুত্র এক জমাতে জিন্দগির সমস্ত নিমক হারামিরে স্বীকার করিয়া তার উপর শর্মিন্দা হইয়া তোমার রাজ দরবারে তওবা করলাম। আর রহমান রাহিমিন, আল্লাহ আমরার তওবারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরারে ও তওবা খান নসিব ফরমাও যে তওবার উপরে আর গুনাহ হয় না। ইয়া আল্লাহ, আল্লাহ রহমান রাহিমিন, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচিয়া থাকার তৌফিক দান করিলাও। আল্লাহ রহমান রাহিমিন, আল্লাহ তুমি রহমানে যদি শক্তি দেও না, বান্দা নেকি করার শক্তি পাইতো না। তুমি রহমানে যদি শক্তি দাও না, বান্দা গুনাহ থেকে বাঁচতে পারতো না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তুমি রহমানে আমরারে বেশি বেশি নেক কাম করার শক্তি দান করি দেও, তৌফিক দান করি দেও। আল্লাহ খাসুল খাস তুমি রহমানে আমরার মায়ের বাপরে মাফ ফরমাও। আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাপরে তুমি রহমানে জান্নাত বাসিন্দা খান ফরমাও। আল্লাহ দুনিয়াই বাসিন্দা মায়ের বাপর নেক হায়াত খান দরাজ করি দেও। আল্লাহ রহমান রাহিম, আল্লাহ খাস করে আজকের এই মাহফিলে এই এলাকার পক্ষ থেকে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এই মাহফিলে যে যেভাবে সাহায্য করছেন, আল্লাহ সমস্ত সাহায্যের কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ রহমান রাহিম, আল্লাহ এইভাবে নওজওয়ান হল সামা ওয়াক্ত প্রস্তুত রাখিও, যারা রহমান রাহিম আল্লাহ তোমার হাবিবের হাদিসের উপর আমল করিয়া মানুষের নেকির দিকে দাওয়াত দেওয়া এবং বুরাত থেকে বাঁচাইবার মন মানসিকতার জজবা হল ফায়দা রাখতে পারে। ইয়া আল্লাহ, ওয়া সাল্লাল্লাহু আলা নবিল হাবিবিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু